বাস্তব কথা হচ্ছে আজকের বাংলাদেশের প্রেক্ষিতে যে অবস্থা বিরাজমান করতেছে, হযরত আমাদেরকে আমাদের এই পুরা বাংলাদেশ নয়, শুধু যেখানেই দ্বীনের আওয়াজ, দ্বীনের পয়গাম পৌঁছেছে, এই পয়গামটা কাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে? কথা বলেন, কাদের মাধ্যমে পৌঁছেছে? সাহাবাদের মাধ্যমে পৌঁছেছে। এই বিষয়টা হযরত বুঝানোর জন্য আমাদেরকে অনেকগুলো উদাহরণ দিচ্ছেন, যেটা সহজ। সরাসরি বিদ্যুৎ 1000 ভোল্টের, এটা যদি লাইটের মধ্যে লাগাই দেওয়া হয়, লাইট থাকবে? কথা বলেন, লাইট থাকবে? এটা যদি পাংখার মধ্যে লাগাই দেওয়া হয় তাহলে পাখা থাকবে? এটা যদি মোটরের মধ্যে লাগাই দেওয়া হয় তাহলে মোটর থাকবে? এটা যদি সরাসরি মাইকের মধ্যে লাগাই দেওয়া হয় তাহলে মাইক থাকবে? তাহলে এই লাইটে, পাংখায়, মোটরে, মাইকে যেই মাধ্যমে এই বিদ্যুতের পাওয়ার আসার পরে এই লাইট আলো দিচ্ছে, ফ্যান বাতাস দিচ্ছে, মাইক আওয়াজ দিচ্ছে, ঠিক তদ্রূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ইলম এসেছে, যেই শরীয়তের বিধান এসেছে, এই বিধান পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর প্রত্যেক বান্দাদের মাঝে যাদের মাধ্যমে দ্বীন পৌঁছেছে, তারা হলেন কে? তারা হলেন কে? কোরআন কাদের মাধ্যমে পৌঁছেছে? হাদিস কাদের মাধ্যমে পৌঁছেছে? দ্বীনের যত বর্ণনা কাদের মাধ্যমে পৌঁছেছে? অতএব আজকের এই বার্তা হযরত আমাদেরকে দিয়ে গেলেন, এই সাহাবায়ে কেরামকে যারা কলুষিত করবে, এই সাহাবায়ে কেরামের যারা কুচ্ছা রটনা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। এই জন্য হযরত আমাদেরকে কর্মসূচি দিয়েছেন, আমরা যারা এখনো বিয়ে করি নাই, বিয়ে করব। আমাদের যখন সন্তান হবে, আমরা আমাদের সন্তানদের নাম আবু বকর রাখবো। কথা বলেন, আমরা আমাদের সন্তানের নাম ওমর রাখবো, আমরা আমাদের সন্তানের নাম উসমান রাখবো, আমরা আমাদের সন্তানের নাম আলী রাখবো। বিশেষভাবে হযরত আমিরে মুআবিয়া, বিশেষভাবে হযরত আমিরে মুআবিয়া। কারণ যখন 10ই মুহররম আসে, তখন এক দলকে দেখা যায় হযরত আমিরে মুআবিয়ার শানে কটূক্তি করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অতএব যারা আমিরে মুআবিয়া শানের কটূক্তি করে, তারা কাতেবে ওহীর বিরুদ্ধে কথা বলে, তারা নবীর আত্মীয়র বিরুদ্ধে কথা বলে, তারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে। অতএব হযরতের এই মেসেজ, এই বার্তা সারা বাংলাদেশে আমরা সাহাবাদের শান, সাহাবাদের মর্যাদা রক্ষা করার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, যদি আমাদেরকে রক্ত দিতে হয়, আমি জানতে চাই হযরতের সামনে কারা কারা আমরা প্রস্তুত আছি। নারে তাকবীর, নারে তাকবীর। আজমতে সাহাবা, আজমতে সাহাবা, আজমতে সাহাবা। মনোরগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাস এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। এখন ইনশাআল্লাহ হযরত দোয়া করবে। আর আগামী 15ই নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন হযরত মাওলানা পীর আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেব নামে যিনি পরিচিত, তিনি পৃথিবীর আনাচে কানাচে, মক্কা মদিনা সহ বিভিন্ন রাষ্ট্রের দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী, এমনি ভাবে পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা ফজলুর রহমান কাসিমি, ফজলুর রহমান দামাত বারাকাতুহুম সহ হযরতও থাকবেন ইনশাআল্লাহ। হযরতের পক্ষ থেকে আমি আপনাদেরকে এবং আমাদের এই মনোহরগঞ্জ কওমি উলামা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ দাওয়াত দেওয়া হলো। আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন।